সকাল এখন 6টা। কাল অনেকটা বৃষ্টি হয়েছে, তাই আজ বাড়িঘরের অবস্থা খুবই খারাপ। ঘুম থেকে উঠে পড়েছি অনেকটা আগে, কেন কি আজকে ভেবেছি একটু বাড়িঘরগুলো মোছাকোছা করব। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক, তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। সংসারের বাসি কাজ তো অনেকই থাকে, তবে যার যেটা ইচ্ছে। আমি ঘুম থেকে উঠে সর্বপ্রথম কিন্তু ঝাড় দিয়ে তারপরেই কাজকর্ম শুরু করি। তো আমাদের যেহেতু উঠোনটা একদমই বালু বালু হয়ে গিয়েছে, আর দুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছিলো রাতে, বিকেলের দিক করে। তো যার জন্য একদম পুরো বৃষ্টিতে সমস্ত মাটি ধুয়ে নিয়ে যায়, আর বালুগুলো একদম উঠে এবড়ো খেবড়ো হয়ে গিয়েছে। ভাবলাম যে আজকে একটু মুছে কুছে রাখি, তবে উঠোনটা আর মুছবো না, কেন আজকের ওয়েদারও খুবই খারাপ। তাই শুধু ধারগুলো মুছে রাখবো। আমাদের ঠাকুর বাড়িতে যেহেতু অনেক ঝড় হয়েছে, আর ওখানে অনেক গাছপালা রয়েছে, স্থলপদ্ম ফুলের যে পাতাটা বেশি করে, সেই পাতাগুলো পুরো ঝরে ঝরে পড়ে যাচ্ছিলো। তো সেটাই আর নতুন পাতা গজাচ্ছে আবার, কেন কি 2 থেকে 3 মাস পর আবার অনেক ফুল আসবে, তখন দুর্গাপূজার আগে আগে অনেক ফুল হয়। তো এটাকে ভালো মতো সুন্দরভাবে ঝাড় দিয়ে নিতে। আর সকালের ওয়েদারটা এত ঠান্ডা কি বলবো, এত ভালো লাগছে। আর কত সুন্দর ফুল ফুটেছিল, গোলাপ ফুল, জবা ফুল, দেখে তো পুরো মন ভরে গেল, এত সুন্দর সুন্দর ফুল। ঠান্ডার মধ্যে কিন্তু কাজ করতে বেশ ভালো লাগছে। তো চলো ঝাড় দিয়ে নিই, পুরো বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি। আর রাস্তাটা আজকে ঝাড় দিইনি, ওটা বিকেলবেলা আজকে ঝাড় দেবো। ছুনুর যে পায়ের মধ্যে কি হয়েছিল বলেছিলাম, তো সেটা কিন্তু প্রায় ক্ষতটা সেরে গিয়েছে, এখন আগের থেকে অনেকটা ভালো আছে। আর সেই নতুন জায়গার ওখানে আর কি নতুন করে ছোট ছোট লোম হচ্ছে ওর। এখন আর সেরকম ওর কোনো ব্যথা নেই, কিছু নেই। ও নিজেই কিন্তু ক্লিন করে রাখে, সব সময় পরিষ্কার করে। তো ঝাড় দিয়ে নেবো বাড়িঘরগুলো। আর এদিকে দেখো ঘুম থেকে উঠে রান্না করে এসেছি, আর ও আমার সঙ্গে কীরকম করছে, ওকে খিদে পেয়েছে, ওকে এখন খেতে দিতে হবে। কিন্তু আমার এখনও বাসি কাজ কিচ্ছু হয়নি, আমি কাজ করে তারপরে ওদেরকে জল বিস্কিট জলমুড়ি দিয়ে দিব, ওরা কিন্তু সেগুলো খেয়ে নেবে। তো চলো আমি আমার বাসি কাজগুলো আগে করে নিই, আর একটু পরেই তারপরে ওরা আবার শুয়ে পড়ে। সকালের দিকটা একটু পায়ে থাকবে, তারপরে ওরা ওদের মতো শুয়ে পড়ে। খাওয়ার টাইম হলে ওদেরকে খেতে দিই। আজকের ওয়েদারটা কিন্তু খুবই ঠান্ডা, দেখো চারপাশটা পুরো অন্ধকার। এখন 6:45টার মতো বাজে, তবুও কিন্তু অনেকটাই অন্ধকার করেছে আকাশটা। কেন জানি না, মনে হচ্ছে বৃষ্টি আসবে। একদমই পুরো আকাশটা অন্ধকার, চারপাশটা এরকম ঠান্ডা পরিবেশ, বেশ ভালো লাগে। 2 দিন ধরে দিনের বেলা এতটাই গরম দিচ্ছিলো, কি বলবো, ঘরে থাকাই যাচ্ছিল না। এদিকে টমি সকাল সকাল ওকে বের করে দিয়েছিলাম, ও দেখো চলে আসলো ঘরের মধ্যে। বেশিক্ষণও একটা বাইরে থাকা পছন্দ করে না, আমার মনে হয় ও ঘরেই বেশি ভালোবাসে। ছোট থেকে অভ্যাস তো ঘরে থাকার, তার জন্য ঘরে থাকতেই বেশি ভালোবাসে। তো একে বলেছিল টমিকে যে একটা মোটা কাপড় দিতে, অবশ্যই মোটা কাপড় দিব, তবে এখন না, ওর মোটা কাপড় মনে হয় ভালো লাগে না, কেন কি গরম তো, আর আমাদের ঘরটা খুবই গরম। ও মেঝেতেই শুতে ভালোবাসে। যখন ঠান্ডার দিন আসবে তখন ও নিজে থেকেই কাপড়ের মধ্যে শুতে ভালোবাসে। তখন আমরা বুঝতে পারি, কেন কি যদি ওকে কাপড়টা দেওয়া না হয়, ও সেটা মুখ দিয়ে টেনে নিয়ে গিয়ে শুয়ে পড়ে। তখন বোঝা যায় যে ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তখন কিন্তু ওকে আমরা সোয়েটার পরাই, চটের যে বস্তাগুলো থাকে পাটের, সেগুলো দেওয়া হয়। তো তখন বোঝা যায় যে ঠান্ডা। এখন ওকে না মোটা কাপড় ওর মনে হয় পছন্দ না। মেঝেতে কাপড় যদি বিছিয়ে দিই, ও তার সাইডে গিয়ে শুয়ে থাকতেই ভালোবাসে। যেহেতু ওরা একদমই অবলা প্রাণী, ওরা কিছু বলতে পারে না, হাবে ভাবে বুঝে নিতে হয়। আর যারা পশু প্রেমিক রয়েছে তারা অবশ্যই বুঝবে কখন জল খেতে চাচ্ছে বা কখন পটি পেয়েছে, এগুলো কিন্তু একটু হলেও ওরা কোনো রকম একটা ইঙ্গিত দিবে, সেক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হয়। তো আমার খুব ভালো লাগে তোমরা ওদেরকে নিয়ে এত ভাবো, এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি পড়ি এবং আমার মাকেও পড়ে শোনাই, আমার খুবই ভালো লাগে। তোমরা স্প্রের কথা বলেছো, আমি যথেষ্ট আমার দিক থেকে ওদেরকে সবসময় ক্লিন রাখার চেষ্টা করি, স্নান করিয়ে দেওয়া যতটা পারি আমি করি। তো চলো বাসনগুলো মেজে নেই। আর আজকে বাসন তো দেখতেই পেলে কত বাসন বেরিয়েছে, বাসন মাজবো, তারপরে বাড়ি ঘরগুলো মোছা করবো। এখনও রৌদ্র ওঠেনি, যেহেতু আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা, ভাবলাম যে না, আগে বাসনগুলো মেজে নেই।
কিন্তু বাসন মাজা কমপ্লিট, আর এখানে জল নিয়ে এসেছি এক বালতি। যে ধারগুলো দেখতে পাচ্ছ সেগুলো আজকে মুছে নেব। বৃষ্টির পর পুরো বাড়িটা ধুয়ে নিয়ে যাচ্ছে, পুরো সাদা সাদা হয়ে যায়, খুব খারাপ লাগে দেখতে। আর আমাদের এদিকে তো মাটি একদমই নেই, যে জায়গাগুলো ধুয়ে নিয়ে যাচ্ছে বা যেখানে এক নাগার উপর থেকে জল পড়তে পড়তে জায়গাটা গর্ত হয়ে যায়, সেখানে একটু মাটি দিয়ে ভালো করে মুছে দেবো, সেটার কোনো উপায় নেই। তাই ঝাড় দেওয়ার পর যেটুকু মাটি হয় সেইটুকু মাটি যে কোনো একটা গর্তে দিয়ে দিই, তারপর কিন্তু সমান করে সেটাকে মুছে কুচে নিই। তো আজকে ওই যে উঠোনটা বললাম মুছবো না, আকাশটা না ভালো না, আকাশটা মেঘ করেছে আর অন্ধকার, চারপাশটা পুরো কালো মেঘ করেছে। তাই আজকে একটুখানি ধারগুলো মুছে নিচ্ছি, যদি বৃষ্টি আসে তো আসবে, না আসলেও অসুবিধা নেই আর কি। আমার মুছা কুছা প্রায় কমপ্লিট, সকাল সকাল সমস্ত কিছু মুছে কুছে নিয়েছে। আর এরই মধ্যে আমাদের সোনু চলে এসেছে, ওখানে শুয়ে পড়েছে। আর এদিকে লালু শুয়েছে। ওদেরকে না এখন বললাম না গরমের দিন ওদের ঠান্ডা মেজে খুব ভালো লাগে, ওরা মাটির মধ্যে শুয়ে থাকতে ভালোবাসে হয়তো। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে চা। আজকে একটু তাড়াতাড়ি ভাত বানাচ্ছি, কেন কি আজকে এক জায়গায় যাওয়ার আছে, যার জন্য গ্যাসের অফিসে যাওয়ার আছে। এখন নতুন করে ঝামেলা হয়েছে, KYC করাতে হয়, যার জন্য ভাবলাম যে আজকে তাড়াতাড়ি ভাতটা করে রাখি, এসে শুধু সবজি রান্না করি, খেয়ে দিয়ে কাজ শেষ আর কি গরমের মধ্যে। আর ভাত আর কালকে তরকারি ছিল, সেটা দেখিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো আমি তাড়াতাড়ি করে কিন্তু স্নানও করে নিয়েছি যাব বলে। আর এক জায়গায় যাওয়ার আগে আগে সমস্ত কাজ গুছিয়ে করলে কি এসে খুব একটা ঝামেলা হয় না, আর গরম থেকে এসে খুব একটা কাজ করতেও ইচ্ছে করে না। আমার মোটামুটি কাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে, আর আমি কিন্তু চলেও গিয়েছিলাম। তো তারপরে সেখানে মানে কোনো কারণবশত কাজটা হয়নি, কালকে যেতে হবে। বাড়ি এসে তাড়াহুড়ো করে বাড়ি এসেছি, আর আকাশের অবস্থা পুরোই খারাপ, পুরো চারপাশটা অন্ধকার করেছে, এত সুন্দর হাওয়া দিচ্ছে না। তো সবাই বাইরে বেরিয়েছে, আর এটা দুপুর টাইম, তো সবাই এই টাইমে বৃষ্টি দিলে অনেকেরই ইচ্ছে থাকে বৃষ্টির মধ্যে স্নান করার। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দুদিন টানা এক নাগাড় এত গরম দিয়েছে, আর এখন এই যে বৃষ্টিটা দিচ্ছে সবাই খুবই খুশি। মাও বাইরে বেরিয়ে এসেছে হাওয়া খাওয়ার জন্য, আর এখানে দেখো কি হাওয়া দিচ্ছে। তো তারপর কিন্তু বিকেলবেলার দিকে পুরো ঝড় বৃষ্টি হয়ে যায়, তখন আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছি সন্ধ্যাবেলার দিকে, কিছু রান্নাবান্না করে খেয়ে নিয়েছি। এইদিকে দেখো লালু বসে আছে রাত্রের অন্ধকারে, এক মুঠো ভাতের জন্য বসে থাকে। তো এখন আমি ওকে খেতে দেবো ভাত। একদিকে টমি তো আমাদের বাড়িতেই থাকে, ওকে ঘরেই খেতে দেওয়া হয়। আর লালু যেহেতু বাইরেই মানে রাস্তার মধ্যেই থাকে, মাঝে সাঝে বললে ভুল হবে, আমাদের বাড়িতে ও থাকে, কিন্তু রাত্রে ও বাইরে চলে যায়, তারপরে ওকে বাইরেই খেতে দেওয়া হয়, কখনো বাড়িতে কখনো বাইরে, ও যখন যেখানে থাকে আর কি তখন সেইভাবেই ওকে খেতে দেওয়া হয়। তো এখন এখানে ভাত আর যেই সবজি রান্না হয়েছে সেটা দিয়ে, আর একটুখানি মাংস ছিল সেটা দিয়ে কিন্তু ওকে দিয়ে দিলাম। এবার ওটা দিয়ে খেয়ে নিবে। আর এই যে এইটুকু ভাতের জন্য ও কিন্তু রাত অবধি দরজার সামনে অন্ধকারের মধ্যে বসে থাকে, যার জন্য ওকে দেয়। আর আমাদের এদিকে কেউই এদেরকে ভাত দেয় না, মানে এদেরকে কেউ পছন্দই করে না, কুকুর বেড়াল। আর আমাদের বাড়িতে যেহেতু থাকে, আমাদেরকেও এদের জন্য আমাদেরকেও খুব একটা কেউ পছন্দ করে না। তাতে আমার কিছু যায় আসে না, সবসময় কথায় কথায় বলে ছেড়ে দিয়ে আসার কথা, কিন্তু আমি ওদের কথায় পাত্তা দিই না। আর অনেকেই না এদেরকে বেশিরভাগই এদেরকে ঘেন্না করে, দেখতে পায় না, আমি বুঝি না কেন এরা কী করে। মানুষ তো খেতে দিতে পারবে না, উল্টা তাড়িয়ে দেয়। আমার তাদেরকে একদমই ভালো লাগে না যারা এদেরকে দেখতে পারে না। তো তারপরে টমিকে ঘরে নিয়ে আসি খাওয়া দাওয়ার পর, ও তো ঘুমিয়ে পড়েছে। আর এদিকে বিল্লিগুলোর অত্যাচার দেখো, দুদিন আগে দেখলে ঘরটাকে কি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি, শোকেসের উপরটা তো পুরো শেষ, ওরা ওখানেই ঘুমোবে। ওদেরকে বলছি বিছানাতে ঘুমানোর কথা, ওরা বিছানাতে কিছুতেই ঘুমাবে না। একজন উঠে চলে গিয়েছে, আরও একজন যাচ্ছে, মানে
ওটাই ওদের মনে হয় বিছানা, ওখানেই মনে হয় ওদের শান্তির ঘুম হয়, ওরা বিছানাতে আসবে না। এখন বাজে 12:30, এখন ওরা এই অত্যাচারটা করছে। আর ওদের জন্য কিন্তু টমিরও ঘুম ডিস্টার্ব হচ্ছে। দেখো চলে গেল, ওখানে গিয়ে শুয়ে পড়বে। বিছানার মধ্যে ছিল, বিছানার মধ্যে থাকবে না, এখানে গিয়ে শুয়ে পড়বে। ওখানে গিয়ে শুলে যে কি শান্তি, মানে ওরাই একমাত্র জানে। তো দেখো শুয়ে পড়লো কিন্তু, হ্যাঁ। আর একজন ভাবছে বসে বসে, আর যেহেতু আমি ভিডিও করছি ও দেখছি আর ভাবছে যে কি করছে ও, আর একজন তো শুয়েই পড়লো। এখন বাজে রাত 12:30, এখন ওরা এরকম করছে। আর পুরো খেলা করতে করতে পুরো জিনিসপত্র কুঁচকে দিচ্ছে। আমি শুধু ভয় পাচ্ছি ওখানে চীনামাটির ফুলদানিগুলো আছে, যদি পড়ে যায় তাহলে একদম শেষ। আর এদিকে তো টমি পুরো চিটপাটাং হয়ে শুয়ে আছে। রাত্রে মানে ওর কোনো কথা নেই, খাওয়া হয়ে গেলে এই ঘরে চলে এসে পুরো একটা টানা ঘুম দিয়ে দেয় একদম মানুষের মতো। সকালবেলা উঠে পটি করে আবার চলে আসে। এদিকে মা শুয়ে আছে, মানে আমরা এখনও রাত অবধি একটু ফোন টোন দেখি, একটু লেট হয় ঘুমাতে। এদিকে মা ওকে ডাকলো, তো চলে আসলো, ভালো কথা। চলে এসে কিন্তু কোথাও ঘুমাবে না, মায়ের বুকের উপরে শুয়ে থাকবে। হয়তো এটাই ওদের ভালো লাগে। বিছানার মধ্যে কিন্তু অনেক জায়গা আছে, কোথাও শুবে না, মায়ের বুকের উপরে শুবে। আর দেখো মাকে কীভাবে বলছে, মানে কি বলবো, কিছু বলার নেই। আর মা ওকে বোকা দিচ্ছে, কেন ওখানে গিয়েছি, সেখানে থাকলে কি হয়, এগুলোই বলছে। ও একটু মুখটা মায়াবী মায়াবী করলো। আর ওদের মুখগুলো সত্যি অনেক মায়াবী, দেখলে অনেক মায়া লাগে। কিন্তু বুঝি না কিছু কিছু মানুষ কেন দেখতে পারে না। যারা দেখতে পারে না আমার তাদেরকে একদমই ভালো লাগে না। কি দেখতে না পারুক তাতে কোনো যায় আসে না, কিন্তু মার দেওয়ার তাড়ানোর এসবের কি মানে, এইগুলো ওরা করে কি শান্তি পায়, বুঝি না। তো এখন এখানে শুয়ে পড়লো, আমরাও শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে গুড নাইট।